সংসদ ভবনে আমি আর আমার বন্ধু নানির খোঁজে বের হলাম। গত ১ বছর ধরে আমি আর আমার বন্ধু নানিকে খোঁজ করে যাচ্ছি কিন্তু এখনো কোথাও পাচ্ছি না। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি ওএমজি, আমার সাথে আছে আমার বন্ধু আমিনুল। তো আমি আজকে আপনাদের দেখাবো ঢাকা জাতীয়ঘরের আশেপাশে কিংবা জাতীয় উদ্যান, সংসদ ভবন সহ চারিদিকের পরিবেশ কেমন, কিরকম আবহাওয়া। আর আজকে শুক্রবার, তাই অনেক মানুষ জমেছে, আমরা ওটাই দেখতে যাচ্ছি আজকে। তো আমিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন গাইজ, প্রথমে আপনাদের দেখাই হচ্ছে, এটা হচ্ছে জাতীয় জাদুঘর। জাদুঘরের আশেপাশে দেখেন কত সুন্দর পরিবেশ। আমি আর দেরি না করলে বন্ধুকে বললাম, বন্ধু ক্যামেরাটা ধর, একটু ভিডিও করে দে। বন্ধু তো নাড়াচাড়া ভিডিও করতেছে, এই পাশ দিয়ে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ। তো আমি দাঁড়ায় রইলাম, আমার পাশে এক মেয়ে আছে, আমি বললাম, বন্ধু ক্যামেরাটা ধর, ওপেন কর। আমি মেয়ে দেখতে লাগছিলাম, পরে এই পাশে ঘুরতে ঘুরতে ভিডিও করতে লাগছে। আর আমার এই সাইডে এক মেয়ে আমাকে ফলো করতেছিল। তো ফলো করার পরে আমার দিকে দিকে হা করে তাকায় আছে, আর কাউকে যেন ফোনে কথা বলতেছে। আমি একটু ভাবসাব নিয়ে দাঁড়ায় গেলাম যে মেয়ের সামনে মেয়ে দেখি পটে নাকি। তো গাইজ, আমি এখন আছি সংসদ ভবনের পাশে রাস্তার এখানে। এক মেঘ দেখে আমি আবারও ভাবসাব দিয়ে দাঁড়ায় গেলাম, বন্ধু করলাম যে যেহেতু আমি টিকটকার, তাই আমাকে একটা ভিডিও বানায় দে। তো এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ভিডিও করতেছি, ওইটা হচ্ছে সংসদ ভবন। ওখানে নানি থাকতো, গত ১ বছর ধরে নানি হারায় গেছে, তাই আমরা নানির খোঁজেই আসলাম এইখানে। তো এখানে এসে দেখি কোথাও নানি নাই, নানিকে খুঁজে পাচ্ছি না। পরে রাস্তার এদিকে খুঁজতেছি, ওদিকে খুঁজতেছি, বন্ধু কয় কিরে বন্ধু নানি কই, এদিকে দিকে ওর হুজুররা দাঁড়ায় রয়েছে, ছবি তুলতেছে। ওই পাশে এক মেয়ে স্কেটিং করতেছে, আমরা হা হা করে তাকায় থেকে দেখলাম। ওদের কাছে গোপ্রো, তাই আমরা সামনে যাইতে পারলাম না, আমাদের কাছে যেহেতু ফোন। এই পাশে ২টা মেয়ে হেঁটে যাচ্ছে, আমার বন্ধু লুচ্চা বন্ধু ভিডিও করে। তো বন্ধুরা, এই সেই পুকুর, এই পুকুরে নানি মাছ চাষ করতো এবং রাজহাঁস পালন করতো। এই সেই পুকুর, আপনারা এখানে ভিউ ভালো, তাই এখানে সবাই ছবি উঠতেছে। আর আমিও বললাম, বন্ধু আমাকে একটা রিলস বানায় দে এই জায়গায়। তো বন্ধু বললো, ওকে তুই যা, আমি রিলস বানাচ্ছি। আমাকে তো দেখাচ্ছে না, সামনে নানির বাসভবন দেখাচ্ছে। চলে যায় পানের নানি, চলে যায়। অবশেষে চলে আসলাম জিয়া উদ্যানের ব্রিজের ওপার। এটা কিন্তু হাতিঝিলের মতো ব্রিজ, অনেক মানুষ দুই পাশে ছবি উঠাচ্ছে, অনেক সুন্দর ভিউ। তাই আমি হাঁটতেছি, আর আমার সামনে দেখি বড়ার বউ। ওমা, বড়ার বউ দেখি আসতেছে, বিয়ে করে এখানে হানিমুন করতে আসছে তারা, এখানে ছবি উঠাইতে আসে। অনেকেই, অনেকজনে কি দেখলাম যে এই জায়গায় আসলে ছবি উঠতে আসে, বর বউ সহ নানান নানান রঙের মানুষ। মানুষের মনে আনন্দ থাকলে যা হয় তাই। তো আমি আর আমার বন্ধু গুটি গুটি পায়ে আগাচ্ছি, আর হচ্ছে মানে আমার বন্ধু লোকটা তো আমাকে দেখাচ্ছে, ওই যে ওই মেয়ে কত সুন্দর, এই মেয়ে কত সুন্দর। তাই আমিও দেখতেছি, সামনে দেখি কাঁঠাল, এটা দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল। আর এখানে দেখলাম ফুল, একগুচ্ছ ফুল। আর বন্ধু বললো, কিনে কিনে নে, একটা না একটা তোর প্রেম হয়ে যাবি। তো আমিও কিনলাম না, না কিনে সামনের দিকে আগাচ্ছি। আগাইতে আগাইতে দেখি এক কাকা কাকির সাথে ফোনে রিল্যাক্সে কথা বলতেছে, আমি কিছু না বলতে সামনে আগাচ্ছি। আগাইতে আগাইতে দেখি রকি ভাই পড়ে আছে, আর আমার লুচ্চা বন্ধু ওটাই আগে তুলছে কার্ড। আসলে যদি আপনারা যাইতে চান তাইলে এই নাম্বারে যোগাযোগ করে যাইতে পারেন। আমার বন্ধু বলতেছে যে, কি রে রকি ভাই ফোন দিবি নাকি? আমি বললাম, না রে, আমার কি ওইরকম মনে হয়, আর তোর যেরকম মনে হয় আমি ওই রকমই। ঠিক আছে, তো আমার বন্ধু হাসি বলতেছে যে, তাইলে থাক, যাদের প্রয়োজন হয় তারা এই নাম্বারে ফোন দিয়ে রকি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। আসলে দেখেন কি একটা অবস্থা জিয়া উদ্যানে। আর সামনে আগাইতে আগাইতে দেখি এক সুন্দরী আপু এক টাকলা বেটাকে নিয়ে ঘুরতেছে। আমার বন্ধুতে জ্বলে পুড়ে ছারখার যে, আমারে কি চোখে পড়ার নয়, আপুদের ওই টাকলা বেটাকে কেন পছন্দ করলো, আমাকে কেন পছন্দ করলো, এটা নিয়ে আমার সাথে অনেক গেল্লাম হয়েছে বন্ধুর সাথে। এদিকে যাইতে যাইতে দেখি এক সুন্দরী আপু এক পোলার জন্য অপেক্ষা করতেছে। আসলে দেখেন কি মায়াবী চেহারা তার, সে টিকটকার কিন্তু তাকে ভিডিও করে দিচ্ছে তার বড় বোন। আর সামনে দেখি অনেক লোকের মেলা। তো এখানে কি হচ্ছে, আমি আর আমার বন্ধু আগ্রহের সাথে দেখতে চাইলাম। তো দুইজনকে সরায় দিয়ে গেলাম, ভাই দেখি আমাদের একটু দেখার সুযোগ করে দেন। ওমা, এখন দেখি হচ্ছে এখানে ৩টা বোতল থুইয়ে এটাকে ফালাই দিতে পারলে ২টা আরসি এবং একটা কোকা কোলা দিবে। ঠিক আছে, প্রাইস মানে ২০ টাকা। তো আমার এক ভাই এটাকে মেরে ফেলে দিল, সে পেয়ে গেল। তো এটা দেখার সাথে সাথে আমারও আগ্রহ হলো, আমি বলটা হাতে নিয়ে মারলাম, কিন্তু ডস খাইয়া গেলাম। ঠিক আছে, আমার কপালে আসলে এটা হয় না, বলটা পিছলার কারণে আমি পারি নাই। আমি পারি কিন্তু এখন পারলাম না, ওদের সুযোগ করে দিলাম, ওদের ২০ টাকা লাভ করে দিলাম। ওদের ক্ষতি করে তো আমার লাভ নাই, তাই আমিও ওদেরকে জিতা দিয়ে আমি হেরে গেলাম। হাঁটতে হাঁটতে দেখি এপাশে অনেক বড় পাহাড়, চারিপাশে বিল্ডিং দেওয়া, ওই জায়গায় মাঝখানে খাল। আসলে এখানে কার জন্য কবর আছে। আমি অনেক ক্লান্ত থাকার কারণে বন্ধুকে বললাম, চল ওখানে বাতাস খেয়ে। এপাশে আমিও টান হয়ে শুয়ে আছি। এই পাশে এক মাইয়া আর এক পোলা দেখি ইটিস পিটিস করতেছে, আমি ওদিকে না তাকে, আমি রিল্যাক্স আকাশের দিকে তাকিয়ে আছি আমার টেনশনটা দূরে করার কারণে। আর এই পাশে দেখেন এক ভাইয়া ফোনে কথা বলতেছে, সামনে দেখি এক মেয়ে স্কেটিং করতেছে। ওটাই বন্ধু আমাকে বললো, দেখ কত সুন্দর স্কেটিং করে মেয়েটা, তুই যদি
তুই তো জীবনেও পারবি না এগুলো। আমি বললাম আমার আসলে আমার পড়ার দরকারও নাই, ঠিক আছে। এদিকে ফুলটুসির প্রেম লীলা চলছে এখানে। স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায় জানি। কষ্ট নয়ন জলে আজ কইরা মুইসা দিতাম গালে, কাছে আইসা পাশে বৈশা ধরাইতো এই বুকে, শুধু আমি এই কথা কেমনে, চাঁদের মতো মুক্তি যখন বাসত নয়ন জলে আজ কইরা মুইসা দিতাম গালে, আইসা পাশে বৈশা ধরাইতো এই বুকে, বলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখে জল মিশাইয়া দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায় জানি। হাজার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, সেই দেখা দিলা না আমারে, আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে, হাজার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, সেই দেখা দিলা না আমারে, ঘাটে আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে, কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, চোখের জল মিশাইয়া দিলা না বিদায়। তো গাইজ আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আমি ওএমজি এবং আমার সাথে আছে আমিনুল।